আসসালামু আলাইকুম। কিছু কথা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অ্যাডিনিয়াম গাছ নিয়ে কথা বলবো। অ্যাডিনিয়ামের A to Z বিস্তারিত বলার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা একটু অনেক বড় হবে, কারণ হচ্ছে আমি এই অ্যাডিনিয়াম গাছের কিভাবে পরিবেশ পরিচর্যা দিবেন, কিভাবে লাগাবেন, এইগুলো থেকে শুরু করে একদম যাবতীয় আমি A to Z সব বলার চেষ্টা করব, যেটা দেখলে আপনি সব কিছুই বুঝতে পারবেন আশা করছি। তো এই কারণে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যেন আপনি সব কিছুই বুঝতে পারেন। প্রথমে আমি বলবো অ্যাডিনিয়ামের মাটি সম্পর্কে। এই অ্যাডিনিয়ামের মাটিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অ্যাডিনিয়ামের আদি জন্ম কিন্তু আমাদের দেশে নয়। অ্যাডিনিয়ামের আদি জন্ম হচ্ছে আফ্রিকার কিছু দেশ আছে এবং আরব আমিরাতের কিছু মরুভূমি অঞ্চল, যেটা 10-15 বছর আগে কারো হাত ধরে আমাদের দেশে আসছে। তো যেহেতু এগুলো মরুভূমির গাছ, এগুলো আমাদের দেশে সাধারণ মাটিতে বেড়ে উঠলেও বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। এই কারণে এর জন্য আলাদাভাবে মাটি তৈরি করে নিলে এটা ভালো হবে। যদি একান্তই মাটি তৈরি করতে না পারেন, তাহলে রেগুলার মাটিতে আপনি লাগাতে পারবেন, বাট আমরা সাজেস্ট করি এর জন্য আলাদাভাবে মাটি তৈরি করে নেওয়ার। আলাদাভাবে মাটি তৈরি করার জন্য ভালোরও কোনো শেষ নেই। আমরা এমন মাটিও তৈরি করেছি যেই মাটিতে 1 কেজি মাটি বানাতেই আমার হচ্ছে প্রায় 80 থেকে 90 টাকা খরচ হয়েছে, যেটা আমরা 110 থেকে 120 টাকাতে সেল করে থাকি। আমি কিছু অ্যাডিনিয়াম দেখাই। এখানে আমি কিছু অ্যারাবিকাম অ্যাডিনিয়াম দেখাচ্ছি। এই অ্যারাবিকাম অ্যাডিনিয়ামগুলো অনেক হাই রেটের হয়ে থাকে। এ ধরনের একটা গাছ এখন রেট একটু কম, এখন রেট কম তাতেই হচ্ছে 5,000-7,000 টাকা এরকম রেটে হচ্ছে একটা গাছ সাধারণত বিক্রি হয়। যখন আমরা প্রথম কালেকশন করা শুরু করি থাইল্যান্ড থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে, তখন এর প্রাইস ছিল আনুমানিক 10 থেকে 15,000 টাকা। যারা প্রথম অ্যাডিনিয়াম করেছে তারা জানেন এই বিষয়গুলো। তো এই যেই অ্যাডিনিয়ামগুলো, এইগুলোর জন্য আমরা একটু ভালো মানের মাটি তৈরি করার চেষ্টা করি। যেগুলো একটু কম দামি ভ্যারাইটি, সেগুলো একটু নর্মাল মাটিতে লাগিয়ে দেয় খরচ কমানোর জন্য। বাট আপনার যদি বাজেট থাকে, আমরা সাজেস্ট করবো আপনি বেস্ট মাটিটাই আপনার গাছকে দিবেন, তাহলে আপনার গাছটা আরও ভালো গ্রোথ হতে পারবে এবং ফুলে ভরে যাবে। আমরা বেস্ট মাটি তৈরিতে প্রায় 11 থেকে 16 রকমের উপাদান মিশিয়ে থাকি। আমি আপনাদের কিছু মাটির স্যাম্পল দেখাচ্ছি। এখানে আমার কাছে 3 রকমের মাটি আছে। এই একটা মাটি, এটা হচ্ছে আমরা অ্যারাবিকাম লাগিয়ে থাকি, খুবই পাতলা রিলেটেড মাটি, এবং এতে পারলাইটও মিক্স করা আছে। যারা বাগান করে তারা পারলাইট চেনে হয়তোবা। এই মাটিটাতে আমরা আমাদের ডাবল পেটালের যে বীজগুলো আছে, ডাবল পেটালের যে চারাগুলো আছে, সেইগুলো লাগিয়ে থাকি। এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটির মাটি। এবং এই মাটিটাতে আমরা হচ্ছে সিঙ্গেল পেটাল চারা করে থাকি। এতে সামান্য মাটি মিক্স করা আছে। মাটি মিক্স হচ্ছে সাধারণ যে মাটি আছে এইটা। এই দুইটাতে সাধারণ কোনো মাটি মিক্স করা নাই। প্রথমে যে দুটো দেখিয়েছি, ওই দুটাতে আমরা হচ্ছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, সিলেকশন বা লাল বালি, এছাড়াও পারলাইট, তারপর হচ্ছে হাড়ের গুঁড়া, শিংকুর কুচি, নিমখোল, ভার্মি কম্পোস্ট, এই ধরনের আরও বেশ কিছু উপাদান আমরা মিক্স করে আমরা ওই মাটিটা তৈরি করছি। ওখানে কিন্তু সাধারণ যে মাটি, আমরা মাটি বলতে যেটাকে বুঝি, ওই মাটিটা টোটালি যাতে মিক্স করা নাই। একদম লাস্টে যেটা দেখিয়েছি, ওটাতে হচ্ছে আমাদের মাটির পরিমাণটা আছে 20 থেকে 30%, বাকি আছে সিলেকশন বালি, কোকোপিট আছে, ভার্মি কম্পোস্ট আছে, সামান্য পরিমাণে হাড়ের গুঁড়া আছে, তুষ আছে, চিটা আছে, এই ধরনের আরও বেশ কিছু উপাদান আমরা মিক্স করে এই মাটিটা তৈরি করেছি। আপনারা লিস্টটা দেখে, যদি আপনার বাজেট থাকে বা এই যে উপাদানগুলো আপনার পক্ষে কালেক্ট করা সম্ভব হয়, তাহলে এই উপাদান ওই পরিমাণে মিশিয়ে আপনারা হচ্ছে এই গাছটা লাগাবেন। যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের হচ্ছে এই মাটিটা আপনাদের হাতের কাছে যে মাটিটা আছে, ধরেন আপনি যদি গার্ডেন করে থাকেন, আপনার কাছে রেডি গার্ডেনিং সয়েল আছে সেটাতে, এবং হচ্ছে অন্যান্য যদি সেটাও না থাকে, তাহলে যদি আপনি আপনার যেখানে থাকেন সেখানে যে মাটিটা ব্যবস্থা করতে পারবেন নর্মাল মাটি, ওই মাটির সঙ্গে আপনারা কিছুটা বালি মিক্স করবেন, মোটা বালি। বালির যে মোটা উপাদানটা আছে, লাল বালি বা সিলেকশন বালি বা সিলেট বালি বলে থাকে, অঞ্চলভেদে নাম ভিন্ন হতে পারে। এই বালিটা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। এই বালিটা দিয়ে এই চারাটা লাগাবেন। পাশাপাশি আপনার একটু পাতা পচা সার দিবেন। পাতা পচা সারটা হচ্ছে একটা পাতা দীর্ঘদিন এক জায়গায় থেকে পচে গুঁড়ো হয়ে গেছে, এই ধরনের, আবার কাঁচা পাতা দিয়ে বসেন না আবার। আচ্ছা, গোবর সার আমরা অ্যাডিনিয়ামের জন্য না দেওয়াটা সব থেকে বেশি প্রেফার করি, কারণ গোবর সারে ছত্রাক টানে। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন গোবর সারটা এড়িয়ে যেয়ে ভার্মি সার যেটা আছে ওইটা দেওয়ার। যদি এগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে সাধারণ মাটির সাথে যেটা আছে, একটু মাটিটা ঝুরঝুরে করে বালি তৈরি করে আপনারা গাছটা লাগিয়ে দিবে, এবং হচ্ছে গাছটা বেঁচে যাবে। কিন্তু আরও ভালো গ্রোথ, বেশি ফুল, এইগুলোর জন্য ভালো মাটির কোনো বিকল্প নেই। সো আপনাকে ভালো মাটি ম্যানেজ করতে হবে। আমাদের কাছ থেকে কিনতে পারেন, আপনি নিকটস্থ নার্সারিতে পাবেন। অনলাইনে অনেক অ্যাডিনিয়াম সেলার আছে যারা হচ্ছে ভালো মানের অ্যাডিনিয়াম মাটি তৈরি, অবশ্যই যাচাই করে ভালো মানের মাটি আপনারা আপনাদের গাছের জন্য কালেকশন করবেন। গাছের জন্য কালেকশন করে সেটাতে লাগাবেন। যদি কালেকশন না থাকে বা আপনার বাজেটে না কোলায়, সেক্ষেত্রে আপনি সাধারণ মাটিটাকে একটু প্রসেসিং করে আপনি এভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমরা কথা বলবো পাত্র নির্বাচন নিয়ে। আপনি অ্যাডিনিয়াম গাছটা লাগানোর জন্য কেমন পাত্র সিলেক্ট করবেন। পাত্র নির্বাচনের ক্ষেত্রে এর কোনো ফিক্সড পাত্র নাই, কারণ অ্যাডিনিয়াম এমন একটা গাছ যেটাকে হচ্ছে আস্তে আস্তে বড় হবে। কডেক্স মিনস হচ্ছে অ্যাডিনিয়ামের এই গোড়ার অংশ। আমি আরেকটু কাছে এনে দেখাই। এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটার এই অংশটা হচ্ছে কডেক্স। এইটা হচ্ছে অ্যাডিনিয়ামের মেইন সৌন্দর্য। ফুলের সৌন্দর্য আলাদা আছে, ফুলের বাইরে অ্যাডিনিয়ামের মেইন কডেক্স সৌন্দর্য হচ্ছে এইটা। বনসাই শেপের জন্য মানুষ অ্যাডিনিয়াম পারচেস করে, অ্যাডিনিয়ামগুলো বনসাই শেপের জন্য রাখে। আমি আরেকটু কাছে এসে দেখাই, এই গাছটা দেখান। এই গাছটার কিন্তু এই যে কডেক্সটা, এটা অনেক বড়, এটা লম্বা আছে, এটা অনেক বড়। এই গাছটার কডেক্সটাও এখানে অনেক মোটা, এখানে একটু ঝোপালো। এই ধরনের আরও বেশ কিছু গাছ আছে। তো অ্যাকচুয়ালি
অ্যাডিনিয়ামটা মানুষ পারচেস করে এর কডেক্সের জন্য, মেইন পারচেসের কারণ। ফুল বা অন্যান্য সৌন্দর্য বিষয়টা আছেই, বাট মেইনলি হচ্ছে কডেক্সের জন্য। তো এই কডেক্সটার উপরে ডিপেন্ড করবে আপনি কেমন সাইজের টবে দিবেন। ধরুন আমি যদি এই গাছটা লাগাই, এই গাছটা লাগানোর সময় আমার এখানে কয়েকটা সাইজের টব আছে। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা টব। আমি যদি এই টবে এই গাছটা লাগাই, আমি একটু দেখাই, তাহলে দেখেন এটা অনেক বড় টব। তো এত বড় টবে এই গাছটা লাগানো ঠিক হবে না। এই টবে যদি লাগাতে হয় তাহলে এই ধরনের একটা গাছ বা এই ধরনের একটা বড় গাছ আমি হচ্ছে এই টবে লাগাবো। আমার হচ্ছে এইটার জন্য দিতে হবে এই যে কডেক্সটা আছে, কডেক্সের চারপাশে 2 আঙ্গুল রেখে দিলে মোটামুটি ভালো হবে, বা চাইলে আর একটু বাড়াতে পারেন, 3 আঙ্গুল মতো রাখতে পারেন। সেক্ষেত্রে আমার এটা 7 ইঞ্চি টব, এটা হচ্ছে 6 ইঞ্চি টব। আমার 6 ইঞ্চি টবটা এই গাছের জন্য এনাফ। আপনারা 6 ইঞ্চি একটা টবে এই ধরনের গাছ রাখতে পারবেন। এখন এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে গাছের সাইজ বা শেপের উপর। এখন এই যে গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটা কিন্তু এইটার মতো এত মোটা না, এই যে। তো এইটাকে আপনারা 6 ইঞ্চিতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই গাছটার জন্য আপনাকে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি একটা পট আপনারা দিতে পারেন। এই যে কিউট একটা গাছ, সুন্দর। এই গাছটা আপনারা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি একটা টবে আপনারা এই গাছটা সেট করতে পারবেন। এই গাছটা সেট করলে গাছটা বাঁচবে এবং ফুল হবে। এখানে আমি আরও দেখাচ্ছি, এই যে কিছু সিডলিংয়ের গাছ আছে, এই গাছগুলোর বয়স আনুমানিক 3 থেকে 4 মাস। তো এই গাছগুলো আমি একটা উঠাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার জন্য যদি আপনি বড় টব দেন তাহলে হচ্ছে সেটা মানে প্রয়োজন নাই। আপনি হচ্ছে যে কোনো ছোটো টবে, অর্থাৎ এই যে কডেক্সটা জায়গা পাবে সেরকম একটা টবে দিলে ভালো হবে। এখানে টবের সাইজের আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে টবটা চওড়া হবে নাকি উচ্চতা বেশি হবে। আমি যে টবগুলো দেখালাম একটু আগে, যেমন ধরেন এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু টবটা এই চওড়া অনুযায়ী উচ্চতা বেশি। আপনার যদি টার্গেট থাকে যে আমার গাছটা বাঁচিয়ে রাখলেই হচ্ছে এবং গাছের এই কডেক্সটার শেপটা মেইন বিষয় না, মেইন হচ্ছে ফুলের বিষয়টা। কারণ সব গাছে আপনার কডেক্সটা সুন্দর হবে এমন বাধ্যতামূলক না। আপনি যদি বনসাই শেপ বা কেমন শেপ করতে চান তার উপর ডিপেন্ড করবে। তো কডেক্সটা যদি আপনি মোটা করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু চওড়া টাইপের টব দিতে হবে, যেমন এই টবগুলো। এইগুলো মূলত কোনো টব না, বনসাইয়ের মতো টব না। এগুলো হচ্ছে আপনারা বাসা বাড়িতে যে গামলা বা ছোটো গামলা ব্যবহার করে থাকেন সেই গামলা। তো এই যে গামলাটা আছে, এই গামলায় আমি যখন এই অ্যাডিনিয়ামগুলো দিয়েছি তখন দেখেন এর কডেক্সটা নিচের দিকে যেতে পারে নাই। এই কডেক্সটা যখন এর বৃদ্ধি পেয়েছে, এই কডেক্সটা হচ্ছে সাইড থেকে ওয়াইড হয়ে গিয়েছে। সাইড থেকে ওয়াইড হওয়ার কারণে এই কডেক্সটা অনেক মোটা হয়ে গিয়েছে। যদি এটা অ্যারাবিকাম শেপ, অ্যারাবিকামে এমনিতেই কডেক্স চওড়া হয় বেশি। ওবেসাম হচ্ছে, এইগুলো হচ্ছে ওবেসাম। এখানে আমার যেখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওবেসাম, ডাবল পেটালের গাছ। এইটা আবার অ্যারাবিকামের গাছ। এখানে একটা গাছ দেখায়, এই যে এই গাছটা অ্যারাবিকামের অ্যাডিনিয়াম। আমি উঁচু করে রাখতে পারছি না। তো এই গাছটা কিন্তু আমি হচ্ছে 12 ইঞ্চি একটা টবে দিয়েছি। দেখো কাছে 12 ইঞ্চি একটা টবে এই গাছটা আমি দিয়েছি, কিন্তু এটার মানে এই অনুযায়ী মোটা না, সাইজ অনুযায়ী মোটা না। এটার কডেক্সটা নিচের দিকে চলে গেছে। এই গাছগুলো যেরকম নিচের দিকে যেতে না পেরে সাইড থেকে ওয়াইড হয়ে গিয়েছে, এই গাছটা কিন্তু সাইড থেকে ওয়াইড কম হয়েছে, তুলনামূলক নিচের দিকে চলে গিয়েছে। সো আপনি যদি অ্যাডিনিয়ামটা মনে করেন যে আপনি লাগাবেন, কডেক্সটা একটু বড় করবেন, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের টব দিতে হবে। তবে এই ধরনের টব দিলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই ধরনের টবে খাদ্য থাকে কম। আপনি দেখেন এগুলোতে কিন্তু জায়গা কম। আমি প্রত্যেকটা অ্যাডিনিয়ামের সাইডে 3 আঙ্গুল বা 4 আঙ্গুল করে জায়গা রেখেছি এরকম ওয়াইড দিক থেকে, কিন্তু নিচে কিন্তু খাবার পাচ্ছে কম। তো খাবার কম পেলে গাছটার গ্রোথ একটা নির্দিষ্ট সময় যে থেমে যাবে। অলরেডি আমার এই গাছগুলো গ্রোথ থেমে গিয়েছে, কারণ আমি এই টবে লাগিয়েছি 9 মাসের মতো হয়ে গিয়েছে। 9 মাসে ধরে সে যে খাবার পাচ্ছে সেই খাবার তার জন্য এনাফ না। এই কারণে এটা আমি রিপোর্ট করব। আপনাদের যেটা করতে হবে, সাধারণত অ্যাডিনিয়াম প্রতি বছরই একবার রিপোর্ট করা ভালো। রিপোর্ট করলে কডেক্সটার কী অবস্থা আছে সেটা দেখা যায়, বোঝা যায়, গাছের গ্রোথটা ভালো হয়, ফুলটা সুন্দরভাবে আসে। কিন্তু যদি আপনি অল্প জায়গায় এরকম গাছ দেন, ছোটো জায়গা দিলেন, বড় গাছ দিলেন, সেক্ষেত্রে আপনাকে অসুবিধা একটাই হবে যে আপনাকে একটু বেশি রিপোর্ট করতে হবে। বেশি মিনস হচ্ছে ধরেন এই গাছগুলো 6 মাস থেকে 8 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের গ্রোথটা কমে গেছে, ফুল কমে গেছে। যদি এখানে খাবার পেতাম তো এই গাছগুলো এখনো ফুল ভরা থাকতো। তো এই গাছগুলোতে আমার অলরেডি ফুল আসা বন্ধ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে এই গাছগুলো খাবার পাচ্ছে না। তো আপনাকে হচ্ছে এটার পুষ্টিটা মানে ইনশিওর করতে হবে। আপনি লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন বা অন্যান্য যে সারগুলো আছে সেগুলো দিয়েও এগুলো রাখতে পারবেন, বা আবার যদি চান রিপোর্ট করতে পারেন। কারণ অ্যাডিনিয়ামের আমি হয়তো আগেও বলেছি, অ্যাডিনিয়ামের নিচে থেকে ডিফেক্ট শুরু হয়। তো আপনি যদি যখন এটা রিপোর্ট করবেন তখন ডিফেক্ট থাকলে সেই ডিফেক্টটা আপনি টের পাবেন যে না, আমার এটার নিচে কিন্তু ডিফেক্ট আছে, আমি ডিফেক্টটা কেয়ার করে তারপর নতুন করে লাগাবো। তো এইভাবে হচ্ছে আপনারা পট নির্বাচন করতে পারবেন। পট নির্বাচনের সময় আপনারা যখন লাগাবেন, আমার কাছ থেকে নেন বা যেখান থেকে নেন, অ্যাডিনিয়াম নেওয়ার পর যখনই লাগাবেন নিচে কোনো ডিফেক্ট আছে কিনা সেটা চেক করবেন, চেক করে তারপর লাগাবেন এবং কডেক্স অনুযায়ী পট নির্বাচন করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাডিনিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখা খুবই জরুরি। অ্যাডিনিয়াম গাছ এমন একটা গাছ, এটাতে যদি আপনি 20 দিন 25 দিন পানি নাও দেন, যে কোথাও বেড়াতে গেলেন 20-25 দিন আপনার গাছটা থেকে যাবে, পানি দেননি, তাহলেও এই গাছটা মারা যাবে না। হয়তো একটু শুকায় যাবে, দুর্বল হয়ে যাবে, কিন্তু গাছটা মারা যাবে না। কিন্তু যদি কোনো গাছে এই গাছটাতে যদি আপনার পানি বেঁধে থাকে, এর নিচে যদি পানি বেঁধে থাকে, পানি যদি নিষ্কাশন হতে না পারে, তাহলে কিন্তু এই গাছটা মারা যাবে এবং পচে যাবে। পানি বেঁধে থাকলে গাছের সমস্যা।
বিশেষ করে অ্যাডিনিয়াম গাছ। পানি যদি আপনি কয়েকদিন নাও দেন তাও সমস্যা নেই, অবশ্যই নিয়মিত পানি দেওয়া ভালো, দিলে গ্রোথ হবে। বাট যদি বাই চান্স না দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। এই জন্য আমরা অনেক সময় বলেও থাকি যে যারা বাসা বাড়িতে থাকে, যায় বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হন এবং দীর্ঘদিন যে গ্রামের বাড়ি থাকতে হয়, তাদের জন্য অ্যাডিনিয়াম ক্যাকটাস এইগুলো খুবই সুন্দর গাছ। কারণ হচ্ছে তারা এইগুলো রেখে মানে অনায়াসে ঘুরে আসতে পারবে, 1 সপ্তাহ 10 দিন 15 দিনে কিছুই হবে না। বাট নর্মাল গাছ যেমন আছে, ধরেন আপনি শখ করে একটা গাছ গোলাপ গাছ লাগালেন, 1 সপ্তাহ বা 15 দিন আপনি কোথাও নাই, তখন আপনি এসে দেখবেন গাছটা মারা গেছে, যদি পানি দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা না করে যায়। আচ্ছা, এবার আমরা কথা বলবো এটা যে পানি এবং রোদ নিয়ে। পানি তো আমি কিছুটা হয়তো আগেও বলেছি, আবারও বলছি, পানিটা আপনারা খেয়াল করবেন। এতে পানি দিতে হবে হচ্ছে, আপনারা নর্মালি আমরা বলে থাকি যে 1 দিন পর পর পানি দেন, 2 দিন পর পর পানি দেন, এইগুলো হচ্ছে কোনো ভিত্তিহীন কথা। আপনাকে অ্যাডিনিয়াম গাছে গোড়া শুকাই গেলে পানি দিতে হবে। তাতে যদি 1 দিন লাগে শুকাইতে তাহলে 1 দিনে, যদি 3 দিন লাগে শুকাইতে তাহলে 3 দিনে। গোড়া ভেজা রাখা যাবে না, গোড়া অতিরিক্ত ভেজা থাকলে সমস্যা। আবার অতিরিক্ত শুকনো বা কাঠখড় হয়ে গেলে যদি আপনি বারবার দেন তাহলে এটা ডিহাইড্রেশন চলে যাবে। ডিহাইড্রেশন মিন্স হচ্ছে এই যে কডেক্সটা আছে, এই কডেক্সটা হালকা নরম হয়ে যাবে। যদি কখনো আপনারা কডেক্সটা হালকা নরম দেখেন, তখন তার 2টা কারণ হতে পারে। এক হচ্ছে এটা ডিহাইড্রেশন চলে গেছে যদি পানি না দেওয়া হয়, আর দ্বিতীয় হচ্ছে এটা পচে গেছে। তো মেইনলি হচ্ছে ডিহাইড্রেশনের জন্য নরম হয়, পচলে হচ্ছে এখান থেকে একদম উঠে আসে। আমি তো এখানে দেখাচ্ছি, দেখেন এই জায়গাটা দেখেন, পচলে এরকম কালো হয়ে এরকম উঠে আসবে। এই জায়গাটার ওই অংশটুকু পচা, তো পচলে হচ্ছে এরকম কালো হয়ে ওই জায়গা থেকে উঠে আসবে। বাট যদি ওই ধরনের কিছু না হয়, শুধু এরকম মানে এরকম থাকে কিন্তু হালকা নরম হয়, তাহলে বুঝবেন যে পানি পাইনি। এই জন্য তো আপনি রেগুলার 2-1 দিন পানি দিলে এটা ঠিক হয়ে যাবে। পানি দেওয়ার ক্ষেত্রে এবার বলি, এটা কিন্তু রোদের গাছ। অনেকে অ্যাডিনিয়ামকে ইনডোর বলে বিক্রি করে। অ্যাডিনিয়াম ক্যাকটাস আপনারা দেখবেন, সরি আমি এখানে নাম বলতে চাইনি, আপনারা দেখবেন বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে আপনার হচ্ছে ক্যাকটাসগুলো বিক্রি করে ইনডোর বলে, এবং ওখানে লেখাও থাকে এটা ইনডোর, এবং তারা ইনডোরেও রাখে। ক্যাকটাস, অ্যাডিনিয়াম এইগুলো টোটালি ইনডোরের গাছ না, এগুলো হচ্ছে আপনাকে ফুল সানলাইটে রাখতে হবে প্রপার গ্রোথ পাইতে গেলে। ইনডোরে হয়তো বেঁচে থাকবে, কীরকম বেঁচে থাকবে, ধরেন কোনো গ্রোথ হবে না, সামান্য বেঁচে থাকবে, আপনি পানিটা কম দিলেন, গাছ বেঁচে থাকবে, গ্রোথ নাই, ফুল নাই, এরকম হয়তো বেঁচে থাকলেও থাকতে পারে। বাট অ্যাডিনিয়াম মূলত ইনডোরের গাছ না, একে যত রোদ দিবেন এ তত ভালো থাকবে। তো অবশ্যই আপনাকে অ্যাডিনিয়ামগুলো রোদে রাখতে হবে, ইনডোরে এটা টোটালি রাখবেন না। যদি একান্তই কারো রাখতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ধরেন আপনি আপনার ডেস্কে একটা অ্যাডিনিয়াম রাখতে চাচ্ছেন, আপনি 2টা অ্যাডিনিয়াম কিনবেন। 2টা অ্যাডিনিয়াম কিনে 1 সপ্তাহ এটাকে রোদে রাখবেন, ওটার ভিতরে রাখবেন, আরেকটা ধরেন ওইটার ভিতরে আনলে এটাকে 1 সপ্তাহ রোদে রাখবেন। সেটাও করা উচিত না, বাট একান্তই যদি আপনার অনেক শখ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, তাহলে গাছটা মারা যাবে না, বা গ্রোথ হালকা কম হলেও কম বেশি ফুল পাবেন। হ্যাঁ, এইভাবে আপনারা হয়তো এইটা রাখতে পারবেন, বা যে কোনো গাছ আপনারা চাইলে এইভাবে ইনডোরে কিছুদিন এইভাবে রাখতে পারেন। 2-3টা গাছ থাকলো, একটা করে ভিতরে রাখলেন, আর বাকি 2টা আপনি রোদে দিলেন। মিনিমাম 3 থেকে 7 ঘন্টা এটাতে রোদ দিতেই হবে। সো আপনি যদি চান যে আপনার ব্যালকনিতে রাখবেন তাও হবে, গাছ বেঁচে থাকবে। রোদ যদি না দেন বা আলো বাতাস যদি ঠিকমতো পায়, তাহলে গাছ বেঁচে থাকবে, কিন্তু গাছ বেঁচে থাকলেও প্রপার যেই গাছের গ্রোথ, প্রপার যে ফ্লাওয়ারিংটা, সেটা হবে না। আচ্ছা, এবার বলি এর ব্রাঞ্চিং করা নিয়ে। বেশিরভাগ মানুষই অ্যাডিনিয়াম গাছটা চাই ঝোপালো গাছের জন্য। প্রথমত অ্যারাবিকাম গাছগুলো একটু ঝোপালো হয় বেশি। আমি যে অ্যারাবিকাম গাছগুলো দেখাচ্ছি, এটা কিন্তু অ্যারাবিকামের একটা ভ্যারাইটি। এই অ্যারাবিকামের ভ্যারাইটিতে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এখানে অসংখ্য ব্রাঞ্চ আছে। বাট ওবেসামেও আপনারা চাইলে এরকমভাবে অনেকগুলো ব্রাঞ্চ করতে পারেন। অনেকগুলো ব্রাঞ্চ করার জন্য ওবেসামে যেটা করতে হবে, আপনাকে প্রুনিং করতে হবে। দেখেন এই গাছটা আমি এখান থেকে প্রুনিং করে দিয়েছি, এখান থেকে হচ্ছে একটা ডাল বের হচ্ছে, এটা নিচে থেকে একটা প্রুনিং করে দিয়েছিলাম, এখান থেকে 2টা ডাল বের হয়েছিল। আচ্ছা, এরকম শুধু এই গাছটা আমি আগে পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি গাছটা কতটুকু লাগাতে হবে। তো দেখেন এই যে অ্যাডিনিয়ামের একটা কডেক্স, যে কোনো অ্যাডিনিয়ামই এই ধরনের এই যে অংশটুকু আমাদের সাধারণত মাটিতে ছিল। আমি যখন এই গাছটা উঠে এটা পরিষ্কার করেছি, এটা পরিষ্কার করার পরে আমি এই ধরনের একটা কডেক্স পেয়েছি। তো আপনি যদি এটা জাস্ট এই 2টা অংশ মাটিতে রেখে এইভাবে লাগিয়ে দেন, তাহলে আপনার এই গাছটা বেঁচে যাবে। বাট আমরা সাজেস্ট করি সেভাবে না লাগিয়ে, এই যে কডেক্সটার অর্ধেক, অর্থাৎ এই অর্ধেকের নিচে এইটুকু আপনারা মাটির নিচে রাখবেন, বাকি অংশটুকু উপরে থাকবে। এখানে হলুদটা আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। এখানে যে কোনো গাছগুলাই আপনি যদি লাগান, ধরেন এই গাছটা এতদিন ছিল হচ্ছে, আমি যদি পলিতে এটা ছিঁড়ে গেছে, আমার এই পর্যন্ত ছিল হচ্ছে এর মাটির নিচে। আমি যখন এটাকে উঠাই দেওয়ার পরে এইখানে আমার এইটুকু মাটির নিচে ছিল এর আগে। আমি যখন এটাকে উঠানোর পরে পরিষ্কার করব, এখানে পরিষ্কার করলে আমার কডেক্সটা একদম পুরো এরকম দেখা যাবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমি মাটির নিচে দিয়ে দিব। এখানে যারা হচ্ছে অ্যাডিনিয়াম নিয়ে ডিজাইনিংয়ের কাজ করে, অনেকে দেখবেন অনেক জায়গায় অ্যাডিনিয়াম দেখবেন যে এইভাবে চক্রে বকরে যায়, তারপর এই জায়গাটা অনেক গোল হয়ে চলে আসে, তারা হচ্ছে মূলত অ্যাডিনিয়াম নিয়ে ডিজাইনিংয়ের কাজ করে। তো ধরুন এই অ্যাডিনিয়ামটা যদি জাস্ট এই শিকড়টাও আপনারা মাটিতে রেখে দেন এবং এইটুকু না রাখেন, তাও এটা বেঁচে যাবে। বাট সেখানে সার্ভাইভ করতে একটু কষ্ট হবে, যে কারণে আমরা সাজেস্ট করে থাকি একটু কিছুটা অংশ আপনারা মাটির নিচে রাখবেন এবং বাকি অংশ উপরে উঠাই দিবেন। আবার যখন আপনারা 1 বছর বা 6 মাস পরে এটাকে রিপোর্ট করবেন, রিপোর্ট করার সময়, রিপোর্ট তো অবশ্যই করতে হবে, রিপোর্ট করার সময় গাছটা উঠানোর পরে গাছটা ভালো করে ওয়াশ করে ছত্রাকনাশক দিয়ে 2-4 দিন রেখে দিয়ে যখন আবার পুনরায় লাগাবেন, তখনও দেখবেন আপনি যেই কডেক্সটুকু লাগাচ্ছেন এই কডেক্সটুকু আরও বড় হয়ে গিয়েছে। যদি আপনি লম্বা পাত্রে লাগান নিচের দিকে চলে যাবে, যদি চওড়া পাত্রে দেন তাহলে একটু এইভাবে মোটা হবে। তো এইভাবে মোটা হওয়ার পর এই যে কডেক্সটা আপনার হচ্ছে যখন আরও বাড়বে, তখন আপনি আরও একটু নিচে করে লাগাবেন। লাগালে যেটা হবে, এই কডেক্সটা বাইরে বেরোয় আসবে। তো এভাবেই মূলত এই গাছগুলোকে প্রসেস করতে হয়। আমি আরও একটা জিনিস দেখাই। এই অ্যাডিনিয়ামটা আমরা কিন্তু এই যে দেখেন, এই অ্যাডিনিয়ামগুলোকে ঠিক এই মাপে আমরা হচ্ছে লাগিয়েছি। এই অ্যাডিনিয়ামটাও আমরা এই ধরনের একটা উচ্চতায় দিয়েছিলাম, এটা আস্তে আস্তে উঠে গেছে।
উঠে যাওয়ার পর আমি এখান থেকে যখন এই মাটিটা ছাড়িয়ে দিচ্ছি তখন দেখেন প্রচুর পরিমাণে শিকড় বের হয়ে গেছে। শিকড় বের হওয়ার পর আমার এই জায়গাটা আলগা হয়ে গেছে। তো এখন যদি আমি এই চারাটা লাগাই তাহলে আমি এইখান থেকে মাটিতে দিয়ে দিব। এই শিকড়গুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, এই শিকড়গুলো আস্তে আস্তে বড় হয়ে এই শিকড়গুলো আস্তে আস্তে কটেক্সে তৈরি হয়ে 1 বছরে আমার এইগুলো আরও বড় হয়ে এই পর্যন্ত চলে আসবে। তখন আমি এখানে উঠিয়ে আবার ভালো করে লাগাবো। যে প্রশ্নটা আমাকে অনেকে করে যে কতটুকু অংশ মাটির নিচে লাগাবো, এই হচ্ছে তার উত্তর ছিল যে আপনারা ওইটুকু অংশ এর মাটির নিচে হচ্ছে লাগাবেন। আসলে অ্যাডিনিয়াম গাছে সার দিলে সারের কোনো শেষ নাই, অনেক কিছু আছে, ইপসাম সল্ট আছে, তারপর হচ্ছে আপনারা জানতে কয়েকটা বললাম, হাড়ের গুঁড়া, শিংকুরকুচি, তারপর হচ্ছে ভার্মিকুলাইট, এনপিকে, এনপিকেএস, পটাশ, ড্যাপ, ইউরিয়া, তারপর হচ্ছে কোকোডাস্ট, ভার্মি কম্পোস্ট, আরও অনেক কিছু আছে। আমি সব এখানে বললে অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। তো এইগুলোর এক একটা এক এক উপকারিতা, এক একটার এক এক ব্যবহার। আপনারা যত প্রয়োগ করবেন অবশ্যই বুঝে শুনে, যত বেশি প্রয়োগ করবেন তত হচ্ছে গাছের গ্রোথটা ভালো হবে, তত বেশি ফুল পাবেন। এই নিয়ে আমরা ছোটো ছোটো করে আলাদাভাবে বিভিন্ন সময় শেয়ার করবো আপনাদেরকে তথ্য, আপনারা সেইগুলো জেনে বুঝে তারপর আপনারা এগুলো অবলম্বন করবেন। মেইনলি হচ্ছে কীটনাশকটা অ্যাডিনিয়াম সহ যে কোনো গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সাধারণত দেখি কীটনাশক এড়িয়ে চলা ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সবজি গাছের জন্য, ফল গাছের জন্য, কারণ কীটনাশকটা আপনি ব্যবহার করার 15 দিনের ভেতরে যদি সেই জিনিসটা খান, সবজিটা খান, তাহলে ওর কিছুটা বিষক্রিয়া আমাদের শরীরেও চলে আসে, যেই কারণে কীটনাশকটা এড়িয়ে চলতে বলা হয়। কিন্তু বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশে পোকামাকড় যে পরিমাণে বেশি, তাতে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে না করলে গাছ টেকানো কঠিন। সো বাধ্য হয়ে আমাদের করতে হবে। অনেক ধরনের কীটনাশক আছে, এক এক রোগের জন্য এক এক কীটনাশক। তো আমি হচ্ছে এখানে দুইটার কথা বলবো, সেটা হচ্ছে আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের, আমি স্পেসিফিক ব্র্যান্ডের নাম বলছি না, আপনি আমার কাছ থেকে বা কারোর কাছ থেকে কিনতে গেলে ওইটা আপনারা জেনে নেবেন। আমি এখানে বলে দিচ্ছি ক্লোরোপাইরিফস বা ইমিডোক্লোরোফিড গ্রুপের যে কোনো মেডিসিন, যে কোনো কোম্পানির আপনারা এটাতে কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। মাসে অন্তত একবার এগুলো স্প্রে করবেন, যদি কোনো পোকা আক্রমণ না করে। পোকা আক্রমণ করলে আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। মিলিবাগ আছে, জাপ পোকা আছে, অনেক পোকা আছে যেগুলো আক্রমণ করলে আরও বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আর অ্যাডিনিয়ামের প্রধান শত্রু হচ্ছে ছত্রাক। আমি যে গোবর সার দিতে মানা করলাম প্রথমেই, গোবর সার দেওয়ার না দেওয়ার মেইন কারণ হচ্ছে ছত্রাক অ্যাটাক করে। বর্ষার সময় ছত্রাক অ্যাটাক করে, বেশি পানি হলে ছত্রাক অ্যাটাক করে। তো এই ছত্রাক থেকে বাঁচার জন্য অ্যাডিনিয়াম গাছগুলোতে রেগুলারই ছত্রাকনাশক দেওয়া ভালো। রেগুলার মিন্স প্রতি 15 দিন বা 20 দিন পর পর একবার করে ছত্রাকনাশক দিবেন, তাহলে পাতা হলুদ কম হবে, পচার অংশটা কমে যাবে, পচা ভাবটা কম হবে এবং গাছের গ্রোথটা তুলনামূলক ভালো হবে, পাতাগুলো সবুজ থাকবে। তো এই জন্য কীটনাশক যে কোনো একটা কীটনাশক, ক্লোরোপাইরিফস বা ইমিডোক্লোরোফিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক আপনার সাথে রাখবেন। দুইটার দাম হয়তো যদি শুধু অ্যাডিনিয়াম বা যদি অল্প গাছ হয়ে থাকে, 100 টাকার ওষুধ কিনে রাখলে আপনার প্রায় 6 মাস থেকে 1 বছর চলে যাবে। বর্ষাকালে অবশ্যই এটা বর্ষার পানি অ্যাডিনিয়ামের জন্য ভালো, বাট একাধারে 5 দিন 7 দিন 10 দিন যখন বর্ষা হয় তখন অ্যাডিনিয়ামের জন্য ক্ষতিকর। তখন আপনারা চেষ্টা করবেন ওই বর্ষাটাকে এড়িয়ে যাওয়ার জন্য, অর্থাৎ অ্যাডিনিয়ামটাকে একটু শেডের ভিতরে রাখতে পারেন বা যেখানে বর্ষাটা পড়ছে না সেরকম জায়গায় রাখতে পারেন। শীতকাল অ্যাডিনিয়াম, ক্যাকটাস, কাঠগোলাপ, এই তিনটার জন্য হচ্ছে ডরমেন্সি টাইম। ডরমেন্সি মিন্স হচ্ছে ওই টাইমে গাছের কোনো গ্রোথ হবে না, গাছের চেহারা ভালো থাকবে না, গাছের কোনো পাতা থাকবে না। তো ওই টাইমটাতে আপনার গাছ দেখে অনেক সময় মনে করতে পারে যে ভাই গাছগুলো নষ্ট হয়ে গেছে কিনা। আমরা যখন ওই টাইমগুলো আমাদের কাছে কেউ গাছ অর্ডার করে তখন গাছে একটা সিঙ্গেল পাতাও থাকে না। তো গাছগুলো অ্যাকচুয়ালি নষ্ট হয় না, আপনারা ওইভাবেই রেখে দিবেন। এবং হচ্ছে রিপোর্ট করার মেইন টাইম জানুয়ারি, চেষ্টা করবেন জানুয়ারিতে রিপোর্ট করার। জানুয়ারিতে রিপোর্ট করলে, জানুয়ারি থেকে রিপোর্ট করা শুরু করলে ফেব্রুয়ারি থেকে ফুল আসা শুরু হয় এবং সারা বছরই কম বেশি ফুল দেয়। শীতে ডরমেন্সিতে চলে যায়, শীতে আর কোনো ফুল বা অন্য কিছু হয় না। আচ্ছা, এই ছিল হচ্ছে অ্যাডিনিয়ামের যাবতীয় সব কিছুই। আর একটা বিষয় আছে বলা হয়নি, সেটা হচ্ছে অ্যাডিনিয়ামে অনেক সময় পচন ধরে। পচন আমি ভেবেছিলাম যে এখন কোনো গাছে বা কোনো ডালে আমার পচা আছে দেখে আমি সেটা কাটিয়ে ছত্রাকনাশক লাগিয়ে আপনাদেরকে দেখাবো, বাট এই মুহূর্তে নাই। আমি পরবর্তী সামনের কোনোটা বাদলে আমি সেটা নিয়ে ভিডিও করে আলাদা একটা ভিডিও দিব। আমি ছোট্ট করে বলে রাখি, ধরুন কোনো গাছের যদি একটা অংশ পচে যায়, ধরেন এই গাছের এই অংশে হালকা পচন ধরলো, গোড়ায় পচন ধরলে সেটা বাইরে থেকে সাধারণত বোঝা যায় না। বুঝতে পারলে গাছটা উঠিয়ে গোড়াটা কেটে যে অংশটুকু পচা আছে সবটুকু কেটে বাদ দিয়ে সেখানে ছত্রাকনাশক লাগিয়ে কয়েকদিন রেখে দিয়ে তারপর লাগাতে হবে। এটার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করবো আমার সামনে বাদলে। সেম ডালটাও যদি হয়, ধরেন ডালটা পচে গেছে, ডাল পচে গেলে গাছ উঠানোর দরকার নেই, যেখান থেকে পচবে ঠিক তার নিচে থেকে কেটে ফেলবেন। কেটে না ফেললে ওই পচা অংশ আস্তে আস্তে পচতে পচতে পুরো গাছটাকে নষ্ট করে ফেলবে। সো গাছ যখনই দেখবেন পচা আছে, সাথে সাথে কেটে ফেলে সেখানে একটু ছত্রাকনাশক জেল করে লাগিয়ে দেবেন। এই যে আমি এখন আপনাদেরকে কিছু গাছ লাগিয়ে দেখাবো। আপনারা যারা আমাদের কাছ থেকে এখন অর্ডার করেছেন বা আগে পরে যখন গাছ অর্ডার করেছেন, বেশিরভাগই আমরা হচ্ছে মাটি ছাড়া পাঠিয়েছি। মাটি ছাড়া হচ্ছে ঠিক এইভাবে আপনারা পাবেন। আমরা এই গাছগুলো এখন উঠিয়েছি, দেখেন এর গায়ে হচ্ছে হালকা কাদা বা ময়লা আছে, অর্থাৎ যে মাটিটা আমরা লাগানো ছিল। তো আপনাদেরকে আমরা যে গাছগুলোতে পাঠিয়েছি সেই গাছগুলোতে এই ধরনের কোনো মাটি বা ময়লা পাবেন না, একদম এরকম ফ্রেশ পাবেন। এই যে এরকম একদম ফ্রেশ পাবেন, এরকম ময়লা বা মাটি পাবেন না, কারণ আমরা এগুলো উঠিয়ে ভালো করে ওয়াশ করে তারপর সেটাকে আমরা প্রায় 2 থেকে 5 মিনিট ছত্রাকনাশকে রেখে এই গাছগুলোতে ভালো করে ছত্রাক মাখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে পাঠানো হয়েছে। তো আপনারা হচ্ছে এরকমভাবে পাবেন। সাইজ ছোটো বড় হতে পারে, আপনারা রেঞ্জ অনুযায়ী যে যেমন কিনেছেন সেই অনুযায়ী সাইজ ছোটো বড় হতে পারে। তো এরকম খোলা অবস্থায় পাবেন। এখন আমি এই কয়েকটা চারা আপনাদেরকে লাগিয়ে দেখাবো এবং এখানে ছোটো বড় চারা আছে, আমি পটে করে আলাদা করে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে এই যে গাছগুলো আছে, এইটা আমি কয়েকটা সাইজের টব এখানে রেখেছি। এটা 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5, 6 এবং 7 ইঞ্চি।
আমি প্রথমে যেটা দেখাই, এই যে ছোট চারাটা আছে, একেবারে ছোট চারা, এটা হচ্ছে এই 4 ইঞ্চিতে দেওয়া যাবে, এই 4 ইঞ্চিতে দেওয়া যাবে, বা 4 ইঞ্চির চেয়ে ছোটো টবে 3.5 ইঞ্চি যে টবগুলো আছে ক্যাকটাসের জন্য সাধারণত ইউজ করা হয়, সেই টবেও দেওয়া যাবে। টপ দেওয়ার আগে এখানে দেখেন আমি কী পরিমাণে ছিদ্র করে নিয়েছি। এটাতে 6টা ছিদ্র আছে। আমি আরও বেশি ছিদ্র করতে পারলে ভালো হবে, যত বেশি ছিদ্র করতে পারবেন তত ভালো হবে। আমি ভিডিওর প্রথম অংশে এই বিষয়ে বলেছি, আমি এখানে বড় করছি না আর বলে। তো এটা লাগানোর মেইন ফ্যাক্ট হচ্ছে অন্যান্য গাছের মতো একই, আপনারা হচ্ছে এর নিচে একটু খোয়া জাতীয় কিছু দিয়ে নেবেন, যেন হচ্ছে এই চারাগুলা মানে পানিটা নিচে যেয়ে মাটিটা আটকে না যায়, আমি হচ্ছে এখানে কিছু খোয়া দিয়ে নিয়েছি। দেখেন এইটাই আমি দেখাই, এটা আমি কিছু খোয়া দিচ্ছি এখানে, আমি কিছু খোয়া দিয়ে দিলাম। এটা অনেকে এখানে কোকোপিট দেয়, অনেকে সুরকি দেয়, আরও অনেকে অনেক কিছুই দেয়। আমি সাধারণত খোয়া দিয়ে থাকি, পাথর না দেওয়া ভালো, পাথরে হচ্ছে পানি আটকে যায়, খোয়া দেওয়া ভালো। এখানে খোয়া দেওয়ার পর আমি এখানে মাটি নিয়েছি, এই মাটিটা হচ্ছে আমাদের একটু নর্মাল লেভেলের মাটি। এই মাটিটা দিয়ে হচ্ছে আমি এই টপটাকে ভরে ফেললাম। টপটাকে একদম পুরোপুরি ভরা যাবে না। এই গাছটা ধরেন আমি এইখানে এই টবে এই গাছটা লাগাবো, এটা হচ্ছে আমার আমি আপনাদের যতগুলো দেখিয়েছি মোটামুটি বড় সাইজের একটা গাছ এবং কটেক্সটাও বড়। এই গাছটা আমি চাইলে এইখানে 6 ইঞ্চিতে লাগাতে পারতাম, কিন্তু 6 ইঞ্চিতে লাগালে এটা জায়গা পেতো না খুব একটা, কিন্তু গাছটা বেঁচে থাকতো। এটা পুষ্টির জন্য এটাতে 6 ইঞ্চি না দিয়ে আমি এটাকে 7 ইঞ্চিতে দিচ্ছি। আপনারা চাইলে এটা বড় 8 ইঞ্চি দিতে পারেন, কিন্তু 8 ইঞ্চির উপরে যদি 10 ইঞ্চি দেন সেক্ষেত্রে দেখা যাবে প্রয়োজন অনুযায়ী বেশি হয়ে গেছে। 8 ইঞ্চিতে এক বা 7 ইঞ্চিতে 1 বছর থাকবে, আপনি পরবর্তীতে যখন এই কটেক্সটা আরও মোটা হবে তখন হচ্ছে আপনারা চেঞ্জ করে দিবেন। তো আমি হচ্ছে এটা এখানে দিয়েছি এইভাবে, এই যে এভাবে রেখে আমি এই চারটা লাগিয়ে দিয়েছি, চারদিকটা মাটি দিয়েছি, অর্ধেক আমি মাটি ভরে নিয়েছি। ভরার পর আমি এইভাবে চারাটা দিয়ে চারপাশে আমি মাটি দিয়ে দিচ্ছি, একেবারেই সিম্পল, মানে অন্যান্য গাছের মতোই। জাস্ট কটেক্সটা হচ্ছে দেখার বিষয় যে কটেক্সটা আমি কতটুকু রাখছি। এখানে কিন্তু আমি কটেক্স পুরোটা একদম এই পর্যন্ত আমি আটকে দিইনি, জাস্ট আমি এই পর্যন্ত দিয়েছি। এখান থেকে এখানে এটা পানি দিলে হালকা একটু মাটিটা ডেবে যাবে, তো এইভাবে হচ্ছে এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, সিম্পল। এইখানে আরেকটা দেখার বিষয় আছে, এই গাছটা হচ্ছে এই দেখেন, এই অংশটুকু কোনো কারণে পচে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো আগের বছর, আমি এটাকে ট্রিটমেন্ট করে এখান থেকে বাঁচিয়েছি এবং এই সাইডটুকু কেটে দিয়েছি। মোট কথা এইটার শেপটা যেমন আছে, এর মেইন কটেক্সটা হচ্ছে এরকম, এই সাইডে কটেক্স নাই। এখন এইখানে প্রশ্ন আসতে পারে আপনি কতটুকু লাগাবেন। এইখানে হচ্ছে এইটুকু লাগালেই যথেষ্ট, এইখান পর্যন্ত আপনার মাটি যাওয়া লাগবে না। এইখানে হচ্ছে আমি এইটার জন্য চাইলে এই 4.5 ইঞ্চি টব দিতে পারতাম, 4.5 ইঞ্চি টবে দিলেও হবে, বাট আমি এটার জন্য 4.5 ইঞ্চি না দিয়ে এই 5 ইঞ্চিটা হচ্ছে দিব। এই যে 5 ইঞ্চি দিলে এটা চারপাশেও জায়গা আছে এবং শিকড়টাও ঠিকমতো নিয়ে নিতে পারছে। আমি 5 ইঞ্চিতে এটা লাগিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল একই নিয়ম। আমি প্রথমে হচ্ছে এই গাছের ভেতরে মানে টবের ভেতরে একটু খোয়া দিয়ে নিব, যেন হচ্ছে এই ফুটোগুলো আটকে না যায়। এবং অবশ্যই আপনারা যত পারেন ছিদ্র করবেন। এটা 5টা ছিদ্র আছে, আমার গত বছর আমি যেগুলো লাগিয়েছিলাম এটা সেই টব। আমি এই বছর লাগানোর সময় এই টবে এই ছিদ্রের সাথে আরও ছিদ্র করেছি, আমি অনেকগুলো করে ছিদ্র দিয়েছি। তো আপনি হচ্ছে এরকম ছিদ্র দেওয়ার পর আমি এরকম খোয়া দিয়ে নিয়েছি। এটা যে বাধ্যতামূলক তা না, কিন্তু খোয়া দিলে যেটা হবে পানি নিষ্কাশনটা ভালো হবে। এরপর হচ্ছে আমি মাটি দিয়ে নিব। আচ্ছা, এখানে আমি আগে অল্প পরিমাণে মাটি দিয়ে নিয়েছি, ফুল না ভরে। এরপর এইখানে আমি যতটুকু লাগাবো, দেখেন আমি কিন্তু এইটুকু লাগাচ্ছি, এই যে এই পর্যন্ত লাগাচ্ছি, এর উপরে লাগাচ্ছি না। এই যে আমি এভাবেই দিয়ে চারপাশে মাটি দিয়ে দিচ্ছি, ব্যাস আমার কিন্তু এটা লাগানো শেষ। এই যে আপনি চাইলে আরও একটু মাটি দিতে পারেন। এটা কিন্তু আমার লাগানো কমপ্লিট। আমার এই জায়গাটাতে কিন্তু কোনো মাটি পাইনি, কোনো সমস্যা নেই, আমার এখান থেকে পুষ্টি নিয়ে এটা বড় হবে। তবে এটা সাপোর্টিভ হিসাবে আপনারা, আমি অনেক গাছে করে থাকি, যেহেতু এটা এরকমভাবে থাকলে বাতাসে পড়ে যেতে পারে, এটা এইভাবে ধরে হয় এখানে বেঁধে দিতে পারেন, বা এইখানে আপনারা একটা খোয়া জাতীয় বা কিছু দিয়ে একটু উঁচু করে রাখতে পারেন। ধরেন এই খোয়াটা আমি দিলাম, এই খোয়াটা আমি এইখানে দিয়ে একটা সাপোর্ট দিয়ে রাখলাম। এই যে জাস্ট একটা সাপোর্ট থাকলে, এটা দিতেই হবে এমন না যেন এইটাতে এইটা এখানে বেঁধে থাকে। এই কারণে আপনাদের যে গাছগুলো আমাদের কাছ থেকে লাস্ট কয়েকদিনে নিয়েছেন, এরকম ডিফেক্ট গাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন না। আপনারা আমাদের কাছ থেকে 100% ভালো গাছই পেয়েছেন। আমি এটা জাস্ট দেখালাম, যদি আপনাদের কখনো এই ধরনের কোনো ইস্যু থাকে তাহলে আপনারা কীভাবে লাগাবেন। এই যে চারাটা আছে এইটাও আমি একটু দেখাচ্ছি। টব নির্বাচনের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। এই দেখেন, এইটা কিন্তু এই টবে চাইলে চলে যাচ্ছে, এটা মাত্র 4.5 ইঞ্চি সাইজের টব, কিন্তু এই টবে এটা না দিয়ে এটা যদি 6 ইঞ্চি টবে দেওয়া হয়, 6 ইঞ্চিতে দেখেন এর চারপাশে যথেষ্ট জায়গা আছে। আমি 6 ইঞ্চিতে জন্য এইটার জন্য যথেষ্ট, আমি 6 ইঞ্চিতে এই গাছটা লাগিয়ে দিব। যাই হোক, আমি অলমোস্ট সব কিছুই আমি এই ভিডিওতে বর্ণনা করেছি। যারা শেষে 7 মিনিট দেখেছেন তারা তো দেখে অলরেডি আমি বলেছি যে কীভাবে আপনারা গাছ লাগাতে পারেন। এরপর বাকি পরিবেশ, পরিচর্যা, আবহাওয়া যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা জেনেছেন, বা যারা শেষে 7 মিনিট দেখেছেন টেনে দিয়ে, তারা চাইলে পুরোটা ভিডিও দেখতে পারেন। পুরো ভিডিওতে আমি কোন পরিবেশে লাগাবেন, কোন সময় লাগাবেন, শীতে বা আপনার বর্ষাতে কীভাবে পরিচর্যা করবেন, ছত্রাকনাশকের সার, মাটি সব আমি আলোচনা করেছি। আশা করছি যারা পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা সব কিছু বুঝতে পারবেন। যারা পূর্ণ ভিডিওটা না দেখে একদম শেষে 7 মিনিট দেখেছেন তারা চাইলে পূর্ণ ভিডিওটা দেখে এইগুলো জিনিসগুলো শিখে রাখতে পারেন, কারণ এগুলো আপনাদের এই অ্যাডিনিয়াম গাছ যেহেতু আপনারা লাগাচ্ছেন, আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে। এই ছিল আজকের ভিডিওতে। তো
আর কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আছে, আমাদের ওয়েবসাইটে গাছ বিষয়ক নট অনলি অ্যাডিনিয়াম ছাড়াও আমাদের কাছে আরও অনেক গাছ আছে, অনেক চারা আছে, অনেক বীজ আছে, কীটনাশক আছে, তারপর হচ্ছে গার্ডেনিং অর্থাৎ ছাদ বাগান রিলেটেড যত প্রোডাক্ট আছে আমরা সব কিছুই হচ্ছে আমাদের ওয়েবসাইটে রাখার চেষ্টা করেছি। আপনাদের যেটা প্রয়োজন আমরা আপনাদের ওয়েবসাইটে থেকে দেখতে পারেন। আর যদি আপনাদেরকে কোনো কিছু প্রয়োজন নাও হয়, আমরা আমাদের ওয়েবসাইটটা এমনভাবে সাজাচ্ছি একজন ছাদ বাগানি, সে আমাদের কাস্টমার হোক বা না হোক, একজন ছাদ বাগানি যেন আমাদের ওয়েবসাইটে এসে তার ছাদ বাগান সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তো যাই হোক, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট দেখতে পারেন এবং এই গাছ রিলেটেড বা যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, আমরা ফ্রি টাইমে সেটা রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।